ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনিমা উপাধ্যায় চ্যানেলের সবাইকে স্বাগত জানিয়ে আজ একটা নতুন ব্লগ শুরু করছি। আজ হলো 25শে জুন, মঙ্গলবার। এখন বাজে সকাল 8টা। এখন থেকে ব্লগটা শুরু করছি। তাহলে চলো সঙ্গে থাকো, দেখতে থাকো নতুন একটা ব্লগ। আর হ্যাঁ, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আমার নতুন ইউটিউব চ্যানেলকে। আজকে তোমরা ব্লগটা একটু ছোটোর মতো পাবে। প্রথমেই বলে দিই, শুধু সোমবারের শিব ঠাকুরের পুজোর ব্লগ পাবে। তার মধ্যে আমি বেশ কিছু কথা বলেছি, সেইগুলো পাবে। আর শেষটা শুরুটা, কারণ রান্না বান্না কেন দেখাইনি সেটা আমি ওই ঠাকুর পুজোর ভিডিওর মধ্যেই বলে দিয়েছি। আমি আর সেটা মানে এখানে বলে বাড়ালাম না। আর আমাকে দেখতে তো পাচ্ছ এরকম অবস্থা এই কারণেই বলি, চুল টুল আঁচড়ে ছিলাম, হাওয়াতেই অবস্থা হয়েছে। কারণ শ্যাম্পু করা চুল সেই জন্যই অবস্থা হয়েছে। শ্যাম্পু করেছি বলেই এই অবস্থা। আর যতই আঁচড়াই এই অবস্থা হবে। আর সকালবেলার দিকে না, এই গরমের মধ্যে সাজগোজটা ঠিক আসে না আমার। এমনি সকালবেলা সাজগোজ করতে একদম ভালো লাগে না। বিকেলবেলা যদিও একটু ভালো লাগে, সকালবেলা একদম ভালো লাগে না। এমনি সময় সকালবেলা সাজগোজের কোনো প্রশ্নই আসে না। আমি কলেজেও যাই সিম্পলভাবে। আর তোমাদের বলি, এই ভিডিওর পর 25 তারিখের ভিডিও পর 26 তারিখ এর ভিডিও পাবে রাধা বল্লভ ঠাকুরের 3 নম্বর ভিডিও। আর সেটা হচ্ছে বুধবার, 26 তারিখ বুধবার। আর বৃহস্পতিবার দিন ঠাকুর পুজোর ভিডিও থাকবে। মানে বৃহস্পতিবার দিন ঠাকুর পুজোর ভিডিও থাকবে মানে ব্যাপারটা বুঝতে পারছো না, আমি বুঝিয়ে বলছি। বৃহস্পতিবার দিন রাধা বল্লভ ঠাকুরের শেষ ভিডিওটা দেবো। আর বৃহস্পতিবার দিন সকালবেলা, সেই দিনেতে আমি সকালবেলা তুলবো। সেখানে রান্না বান্না থাকবে না, শুধু এরকম সোমবারের মতো ঠাকুর পুজো থাকবে। বৃহস্পতিবারের লক্ষ্মী পুজোটা থাকবে, সকালবেলার দিকটা হবে। আমাদের ঘরে বিকেলবেলায় করে, বিকেলবেলা পাঁচালি পড়ে, কিন্তু অ্যাকচুয়ালি আমি বিকেলবেলার দিকটা ঠিক তুলি না মানে বিকেলবেলায় পাঁচালি পড়ার ভিডিওটা ঠিক তুলি না। কারণ সব ঠাকুরের সব ভিডিওটা আমি শেয়ার করা আমার উচিত নয়। পাঁচালির ভিডিওটা অফ ক্যামেরায় ঠিক আছে, ওটা ঘরের লক্ষ্মী আরাধনা করা হয়, সেই জন্য বলতে চাইছি আমি ওইটা তুলে ধরবো না। এমনি তোমরা লক্ষ্মী সকালবেলার যে মা ফলমূল টুল দিয়ে ফল দিয়ে মিষ্টি দিয়ে ফুল দিয়ে ধূপ টুপ দিয়ে ঠাকুরকে পুজো আর্চা করে, সেইটা তোমরা দেখতে পারো, যেমন সোমবার দিন দেখতে পাও, ঠিক সেই দাম। বিকেলেরটা আমি এমনি ইচ্ছে করে তুলি না। আর তোমার এই তোমরা বৃহস্পতিবারই পেলে, শুক্রবার তোমরা পাবে ইলিশ মাছের ভিডিও। আমি কি করেছি জিনিসটা শোনো। সুন্দরবন ইলিশ উৎসবের ভিডিও 2024, একটু ইউনিক মতো লাগবে, দেখো। আমি যতটা সম্ভব চেষ্টা করেছি সুন্দরবন ইলিশ উৎসবটা তুলে ধরবার। যদিও আমার এখনো পর্যন্ত সুন্দরবন যাওয়া হয়নি, আমার সত্যি আমি বলছি, আমার সুন্দরবন এখনো পর্যন্ত যাওয়া হয়নি। আমি অনেক জায়গায় মোটামুটি অনেক জায়গায় ঘুরেছি, কিন্তু সুন্দরবন ইলিশ উৎসব বা সুন্দরবনে ইলিশ উৎসব ছাড়াও আমি এমনি কোনো আমার যাওয়া হয়নি, আমার সময়ের অভাবে যাওয়া হয়নি। কিন্তু আমি আমার কিছু চেনা মানুষদের কাছ থেকে আমি একটা ভিডিও মতো পেয়েছি, আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা প্লিজ দেখো। আর বলে রাখি, শনিবার দিন তোমরা পাবে আমাদের বারুইপুরের মালঞ্চ মাইনগরের
পঞ্চবটির অন্নপূর্ণা মন্দির, এটা পাবে। পঞ্চবটি অন্নপূর্ণা মন্দির কেন বললাম সেটা পরে ভিডিওতে বলবো, মানে বুধবারের ভিডিওতে বলবো বাকিটা। তাহলে চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, পরে আসছি। আজ সোমবার, শিব ঠাকুরের পুজো করছে মা, দেখতেই পাচ্ছ। ধূপ টুপ দিচ্ছে। তারপর তার আগে প্রদীপ, ওখানে ধুনো ধূপটা বসিয়ে রেখেছে, ধুনো ধূপ। তারপরে ওই ধূপদানিতে দুটো ধূপ গিতে ওখানে রেখেছে, এখনো জ্বালায়নি, সবে প্রদীপটা জ্বালিয়ে ধূপ জ্বালিয়েছে। এবার ধূপ দেখাবে, তারপরে সারা ঠাকুরঘরটা দেখাবে। ওই শোকেসে আছে ঠাকুরঘরের এই সাইডের ওপর দিকে, পাথরের তাকের ওপর আমার দাদুদের ছবি আছে, দাদু দিদাদের। তারপর আমার বাবার দাদুর ছবি আছে, মামার বাড়ির দাদুর। এটা দেখিয়ে বেরিয়ে এসে শোকেসে দেবে। শোকেসে খানিকক্ষণ ধূপ দেখিয়েছে, কারণ অনেকগুলো ঠাকুর আছে। তারপর তুলসী তলার ওখানে দেবে। আর তারপর ভেতরে ঢুকে, মানে বারান্দা থেকে ঠাকুর ঘরে ঢুকে শাঁখ বাজাবে। তারপর সব কিছু হয়ে যাবার পর আমি দেখিয়েছি, পুরোটা দেখতে পাবে। আমি আজ সামনে আসিনি সেরম, মাকে দিয়ে এই সোমবারের পুজোটা করিয়েছি। মানে মাই করে, আমি আর মার সঙ্গে একসঙ্গে আসিনি, মাকে একাই দেখিয়েছি। আমি আজকের ভয়েস ওভার দিচ্ছি, কারণ একটু মানে অরিজিনাল সাউন্ড দিতে প্রবলেম আছে। এখানে মাঝে মাঝে নানা রকম আওয়াজ হচ্ছে, তো সেই জন্য ফ্ল্যাটে তো থাকি, সেই জন্য ফ্ল্যাটেতে বিভিন্ন রকম আওয়াজ হয়, মাঝে মাঝে যেন ভয়েস ওভার দিতে বাধ্য হই, তোমরা আমাকে ক্ষমা করে নিও। আর সোমবারের রান্নাবান্না বলেছিলাম, সোমবারের রান্নাবান্নাটা দেখাতে পারবো না, এই ঠাকুর পুজোটা আজকে দেখাচ্ছি, শিব ঠাকুরের পুজোটা, এটাই তোমরা আজকের ব্লগে পাবে। রান্নাবান্নাটা সেরকম আজকে কিছু নেই বলে রান্নাবান্নাটা দেখালাম না। সেই জন্য বলে রাখি যে রান্নাবান্নার হওয়ার মধ্যে ছিল ভাত, যেমন তোমরা দেখো, ভাত আর ডাল। আজকের মা এখন মুসুর ডাল করবে না কচি আমরা আছে, আমরা দিয়ে ডাল করবে, আমি ঠিক জানি না। আর যদি বেগুন ভাজা পটল ভাজা করবে, আর পাঁপড় ভাজা এই থাকে। চাটনি হলে চাটনিটা সবসময় বেশিরভাগ সময় হয়, কিন্তু আবার অনেক সময় কি হয়, টমেটোর দাম বেড়ে গেলে না, তখন শুধু দাম বেড়ে গেলে নয়, টমেটো আবার এই সময় একটু দরকচার মতো হয়, তাই সব সময় টমেটো কিনে চাটনি করা সম্ভব হয় না। দরকচা টমেটোর চাটনি খাওয়ার থেকে না খাওয়া ভালো। তাহলে যাকে ওসব কথা ছাড়ি, তোমরা ঠাকুর পুজোটা দেখো কেমন লাগছে জানিও। শুধু সোমবারের ঠাকুর পুজো, এইরকমই শুধু ঠাকুর পুজো। এটা বৃহস্পতিবারের আমার একটা ভিডিও পাবে, দেখবে, তখনও সেখানেও কোনো রান্নাবান্না থাকবে না। এর আগে আমি দুটো রান্নাবান্নার সময় দুটো সোমবারের ঠাকুর পুজো দেখিয়েছি, কিন্তু এবারেরটা একটু আলাদা দেখালাম, শুধু ঠাকুর পুজো। এর পরের বারের সোমবারে দেখবে সোমবারে নিরামিষ রান্নাবান্না, ঠাকুরের জাস্ট একটা পার্ট থাকবে, আর বাকিটা পুরো রান্নাবান্না থাকবে। আর বেশি কথা বললাম না, তাহলে চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। আর তোমরা অলরেডি রাধাবল্লভ ঠাকুরের দুটো ভিডিও পেয়েছো, আশা করছি তোমাদের খুবই ভালো লেগেছে। আমার দিক থেকে আমি যতটা পেরেছি চেষ্টা করেছি তোমাদেরকে তুলে ধরবার, তোমাদের কাছে শেয়ার করবার রাধাবল্লভ ঠাকুরের ইতিহাস। যতটুকু আমি জানি ততটুকু আমি তোমাদের শেয়ার করে দেখিয়েছি যে সুন্দরবনের বাঘের সাথে রাধাবল্লভ ঠাকুরের ইতিহাসটা কেমন। হ্যাঁ, সত্যি ওটা ঘটেছিল। এটা আমার মামার বাড়ির দাদুর থেকে আমার মামনা এটা জেনেছে, যতদূর সম্ভব আমার মনে পড়ছে। আমার মা আমাকে এরকম গল্প করেছিল। হ্যাঁ, আমার মামার বাড়ির দাদুর কাছ থেকে জেনেছে।
উনি থাকলে হয়তো আরও কিছুটা বলতে পারতেন, কিন্তু সেটা তো সম্ভব নয়। তাই আমি চেষ্টা করলেও সেটা পারবো না। তোমাদের যতটুকু রাধাবল্লভ ঠাকুরের ভিডিও দেখিয়েছি, শেয়ার করেছি, তোমরা কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে। দেখো, আমি যেটা জানি না, যেটার বিষয়ে মানে পুরো জানি না, আমি সেটাকে বাড়িয়ে বলতে চাই না। আমি এর আগেও বলেছি, যতটুকু সম্ভব আমি চেষ্টা করেছি ইতিহাসটা তুলে ধরবার। হ্যাঁ, আমার মামার বাড়ির দিকটা সুন্দরবনের মধ্যেই পড়ে। আগে সত্যিই একসময় আমি এর আগেও মামার বাড়িতে গল্প শুনেছি যে একসময় জঙ্গল ছিল, ওখানে বাঘ চড়তো, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে লোক বসতি বাড়াতে তারপরে হয়েছে কি, লোক বসতি যেই বাড়তে শুরু করেছে তখন আস্তে আস্তে জঙ্গল সাফ হয়, ঘর বাড়ি হয়ে যায়। তার থেকে আজ লোকালিটিটা অনেক বড় হয়েছে। জয়নগর মজিলপুর এখন অনেক উন্নত হয়েছে। ঠিক যেমন তোমরা বারুইপুরটা দেখছো, মানে আমি যতটুকু বারুইপুরটা দেখিয়েছি, বা তোমরা বারুইপুরে যারা থাকো তারা নিশ্চয়ই জানো বারুইপুর আজ কতটা উন্নত হয়েছে। আগে কিন্তু বারুইপুরও এতটা উন্নত ছিল না, আমি আমার দাদু ঠাকুমার মুখ থেকে, মানে এই বাড়ির আমার বাবার বাবা মার মুখ থেকে শুনেছি। যে চলো পরে আসছি। বাকিটুকু বলতে বলতে কেটে গেল যে আমি আমার এই বাড়ির দাদু ঠাকুমার মুখ থেকে শুনেছি যে বারুইপুরও নাকি, মানে বেশি করে আমার ঠাকুমার মুখ থেকে, আমার মাম্মামের মুখ থেকে শুনেছি বারুইপুর নাকি এক সময় জঙ্গল ছিল, ঠিক জয়নগরের মতো ওরকম জঙ্গল ছিল। এখানেও বাঘ চড়তো, সন্ধে হওয়ার পর শেয়াল পর্যন্ত ডাকতো। চিন্তা করো, বারুইপুরও কিন্তু এক সময় এরকম ছিল। আজ কিন্তু বারুইপুর এতটা উন্নত হয়েছে, আগে কিন্তু সত্যিই ছিল না। আর বারুইপুরটাও আগে এত উন্নত ছিল না। আর প্রথম কথা, এত দোকানপাটও ছিল না, ফ্লাইওভার ছিল না, তারপর এত শপিং মলও ছিল না। বারুইপুর বা জয়নগরের মতোই আগে ওই রকমই, মানে বারুইপুরও এরকম ছিল। তবে আস্তে আস্তে সময়ের সাথে সাথে বারুইপুর উন্নত হয়। বারুইপুর এখন সাব ডিভিশন হয়েছে। তার ফলে কি হয়েছে, বারুইপুরে এখন সব কিছু সুযোগ সুবিধা আছে। এমনকি বারুইপুরে কোর্ট পর্যন্ত আছে, কলেজ আছে, কোর্ট আছে, কোর্ট কলেজ। আমি তোমাদের কলেজটা আমি হয়তো দেখাতে পারবো ভেতর থেকে, মানে ভেতরে তো পুরোটা না তুলতে পারলেও একটুখানি হয়তো ভেতর থেকে, মানে ওই দরজারটুকু পর্যন্ত তুলতে পারবো, বাইরের স্ট্রাকচার সমেত। কোর্টটা তো আর তুলতে দেয় না, তাই কোর্টটা আমি তুলতে পারবো না। তোমরা জানো, মানে যারা বারুইপুরে থাকো তোমরা নিশ্চয়ই জানো বারুইপুরে কোর্টের কথা, কলেজের কথা, বা কত উন্নত হয়েছে। আর বারুইপুরে আগে যাতায়াত করতেও অনেক প্রবলেম ছিল, কিন্তু এখন অনেক সুবিধা হয়েছে। এখন অনলাইনের মাধ্যমে ক্যাব বুক করলে বাড়ির সামনে চলে আসে। মিনিট 5 কি মিনিট 15-20 লাগে ক্যাব আসতে। লোকে, মানে যাদের একটু অবস্থা ভালো তারা এরকম ক্যাব বুক করে যে কোনো জায়গায় যেতে পারে। আর যাদের মধ্যবিত্ত ফ্যামিলি তারা টোটো অটো বুক করে, মানে টোটো অটো ভাড়া করে নেয়, নিয়ে সেখানে যায়। মানে যেখানে বাস পথে, ট্রেন পথে প্রবলেম আছে, যেমন আমি বড় কাছারির কথা তোমাদের বলেছিলাম। যাকে বেশি কিছু বাড়ালাম না, এর থেকে বেশি কিছু আমার বলার নেই। আমি চেষ্টা করব একদিন বারুইপুর স্টেশন, বারুইপুর কলেজ, বারুইপুর গঙ্গার ধার, ওই গঙ্গার ধারের ওখানেই কলেজ, ওখানে শ্মশান আছে। আমাদের বারুইপুর গঙ্গার ধার হচ্ছে জোড়া মন্দির, ওই আমতলা যাওয়ার আগে পড়ে। আমরা ওর সামনে দিয়েই বড় কাছারি গিয়েছি। আমাদের বড় কাছারি যেতে হলে ওর সামনে দিয়েই যেতে হয়। ওইটা ফেলে আমতলা, মানে ওটা ফেলে অনেকটা, তার মাঝখানে অনেক স্টপেজ আছে, সেগুলো আমি বললাম না। সব বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, কারণ বেশি বলে বাড়িয়ে কোনো লাভ নেই। যেটুকু দরকার সেটুকু গুছিয়ে নিচ্ছি, নিয়ে বলছি। আর আমাদের জোড়া মন্দিরের দিকটা কিন্তু খুব সুন্দর।
ওটা বারুইপুরের আদি গঙ্গা। তোমাদেরকে আমি দেখাবো, তোমরা দেখো। গরমের জন্য আমি কলেজে গেলেও আমি এত ভিডিও করতে পারছি না, জাস্ট কলেজে যাচ্ছি, ক্লাস করছি, চলে আসছি, আর সেরকম কিছু বলার নেই। তোমরা আজকের ভিডিওটা এরমভাবে দেখবে। চলো পরে আসছি। আর মামার বাড়ির দিকে যদি কোনো ইতিহাস, মানে কোনো মন্দিরের সম্বন্ধে বা মামার বাড়ির সম্বন্ধে যদি কোনো ইতিহাস জানতে পারি, চেষ্টা করব তোমাদের সঙ্গে শেয়ার করার। আমার বাড়ির দিকের তে ইতিহাসও আছে, টুকটাক আছে, যেমন বারুইপুর চৌধুরী বাড়ির ইতিহাস আছে। চৌধুরী বাড়ির মানে প্রতিষ্ঠা করা আনন্দময়ী কালী, দুর্গা ঠাকুর, ওদিকে জগন্নাথ, বলরাম, সুভদ্রা আছে, রাধাকৃষ্ণ আছে। মানে কিরাম জানো তো, 3টে দিকে ভাগ করা। ডান দিকে আছে, যারা তোমরা বারুইপুরে থাকো নিশ্চয়ই জানবে, ডান দিকে দুর্গা দালানের ডান দিকে আছে জগন্নাথ, বলরাম, সুভদ্রা, রাধাকৃষ্ণের ঘর। আর বাঁ দিকে একটু ভেতরে ঢুকতে পারলে, মানে একটু ভেতরের দিকে ঢুকলে, সিঁড়ি ভেঙে নিচে নামলে, সেই দিকে আছে চৌধুরীদের প্রতিষ্ঠা করা গৃহদেবী মা আনন্দময়ী কালী। কিন্তু আমি তোমাদের বলেছি যে সোনার গয়না পরানো থাকে, তাই সব জায়গায় বিগ্রহের ছবি তুলতে দেয় না। তবু চেষ্টা করব, যদি পারি আমি তোমাদের সঙ্গে আনন্দময়ী কালী মাকে শেয়ার করতে, আমি শেয়ার করব। আর যদি না পারি তো কিছু বলার নেই। কিন্তু যারা বারুইপুরে থাকো নিশ্চয়ই এটা মানে আমার ভিডিও নিশ্চয়ই তোমরা দেখতে পাবে, নিশ্চয়ই জানবে যে বারুইপুর চৌধুরী বাড়ির কী কী নিয়ম আছে, মানে ঠাকুরের বিগ্রহ তুলতে দেয় কি দেয় না, তোমরা নিশ্চয়ই ভালো করে জানবে। আমি বলছি, তোমরা আমার কথা শুনতে পাচ্ছ। আর কিছু না হোক, দুর্গা দালান দেখাতে পারবো। আর আমি যেটুকু ইতিহাস জানি চৌধুরী বাড়ির সঙ্গে, সেটুকু বলবো। আর চৌধুরী বাড়ির মানে নতুন লুক তো দেখাতে পারবো না, যেগুলো ভেঙে গেছে, মানে ধ্বংসাবশেষ, মানে বেশিরভাগটাই ভেঙে গেছে। আর চৌধুরী বাড়ির এটা হচ্ছে কাছারি বাড়ি, বলে রাখি, এটা কাছারি বাড়ি। আর আসল বাড়ি হচ্ছে হরিনাবি, মানে আমাদের বারুইপুর থেকে খানিকটা যেতে হয়, সেইখানে আসল বাড়ি। এটা ওদের চৌধুরী বাড়ি। আর তোমরা জানো কি না জানি না, যারা মানে বারুইপুর থাকো বা বারুইপুরের বাইরে, বারুইপুরের ওই রবীন্দ্র ভবনের উল্টো দিকে রমেন রায়চৌধুরীর ওইখানেতে মাঠেতে মিলন মেলা হয়। ওইটা চৌধুরী বাড়ির কোন অংশের বাড়ি আমি ঠিক জানি না, মানে ওটা কাছারি বাড়ি নয়, এটা কাছারি বাড়ি আমি বললাম, চৌধুরী বাড়িটা মানে যেটা ধ্বংসাবশেষ ওইটা। আর ওটা সম্ভবত ওই যেরকম নাচ গান হতো ওই বাড়িটা, মানে আমি আর খুলে বললাম না। চৌধুরী মানে জমিদার বাড়িতে জানোই তো নাচ গান হতো। ঠাকুর সমেত বলছি বলে ওইসব কথা আর তুলে ধরার দরকার নেই। যাকে বেশি কিছু বাড়াচ্ছি না, চলো সঙ্গে থাকো, পরে আসছি। তাহলে আজ ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে কাল একটা নতুন ভিডিওর সাথে। আজকের মতো টাটা।